নমস্কার, গুড মর্নিং। খবর দিন বর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর খবর দিন বরের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কারবার। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এসটিএফ। আরও একবার আপনাদের জানাই, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কি কারবার। কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবারে অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, অ্যাকশনে এসটিএফ। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এবার এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। আরও একবার আপনাদের জানাই, কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। বিদেশি পর্যটকদের দিয়ে কি মাদক পাচারের কারবার? কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশন এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। মাদক সহ গ্রেপ্তার থাইল্যান্ডে 2 মহিলা। শহরের একাধিক পার্টিতে এমডিএমএ ইয়াবার মতো মাদক পাচার। থাইল্যান্ড থেকে মাদক নিয়ে কলকাতায় হাত বদলের ছক। আর মাদক কারবারিদের হাতে তুলে দেওয়ার আগেই ধরপাকড়। আসি পরবর্তী খবরে। সেক্টর 5 থেকে কিডন্যাপ হয়ে গেলেন আইটি কর্মী। গাড়ি এসে তুলে নিয়ে গেল এক যুবককে। হরিণঘাটা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার আইটি কর্মী অঙ্কন সাহা। ধৃত 6। 78 লক্ষ টাকার জন্য অঙ্কনকে কিডন্যাপ করার দাবি। আর অঙ্কনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। বসন্তে সল্টলেক সেক্টর 5-এ ভয়ঙ্কর ঘটনা। সেক্টর 5-এর অফিস পাড়া থেকে যুবককে কিডন্যাপের অভিযোগ। নাম অঙ্কন সাহা। ঘটনা তদন্তে নামে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তাতেই দেখা যায় যে আরডিবির সামনে থেকে একেবারে ফিল্মি কায়দায় অঙ্কনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে গাড়ির নম্বরের হদিশ পাওয়া যায়। আর সেই সূত্রেই তদন্ত এগোয় তারা। সেই নম্বর দিয়ে মালিকের খোঁজ চালান তদন্তকারীরা। আর মালিককে ফোন করে চালকের ফোন নম্বর পাওয়া যায়। আর তারপরে ফোন ট্র্যাক করে বড় জাগুলিয়া ন্যাশনাল হাইওয়ে 12-র লোকেশন পাওয়া যায়। হরিণঘাটা থানায় সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়েছে। আমরা যারা যারা টাকা আমাদের যারা টাকা নিয়েছে কত টাকা আমার 37 লাখ টাকা টোটাল তকরিবান 67 থেকে 70 লাখ টাকা। 70 লাখ টাকা আপনাদের কাছ থেকে কি কারণে নিয়ে আসছে? এই কারণে ও চাকরি দেওয়ার নাম করে প্রচুর লোকের আপনার প্রশাসনকে জানাননি? প্রশাসনকে জানিয়েছি আমরা। জানানোর পরে কাজ হচ্ছিল না, ওই জন্য পালিয়ে যাচ্ছিল। কোথা থেকে নিয়ে আসলেন? আজকে দিল্লি না কোথাও ভাবছিল, ওই জন্য আমরা আজকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? সেক্টর 5 এর থেকে। তা আপনারা এরকম ভাবে আইন তুলে নিয়ে নিচ্ছেন এক জায়গা থেকে? পেটে দেয়, বাড়িতে থাকতে পারছি না, মান সম্মান লজ্জা জ্বালায়। আমি এখানটায় আমার দোকান, চায়ের দোকান। এটা অনেকে চাকরির জন্য ওই জন্য ঘোরাফেরা করছে। আমরা ঠিক বুঝতেই পারিনি। আমার দোকান দিয়ে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, ঘোরাফেরা করছে। 5 জন টোটাল ছিল ওরা। তা হঠাৎ করে লোকটা এই বাইকটা নিয়ে যখন বেরোয়, গাড়ি পার্কিংকে টাকা দিল। গাড়ি পার্কিংকে টাকা দিয়েও বাইক নিয়ে বেরোবে। এসে 4 জন এসে ও জামা কালা ধরে বাইক থেকে টেনে নিয়ে মারতে হঠাৎ স্করপিও এসে দাঁড়ালো। অমনি ওকে গাড়িতে মারতে তুলে নিয়ে চলে গেল। নিয়ে এসছে কেন? বিষয়টা কি? আমি করি না, জানি না কিসের এদের বিয়ে রয়েছে, আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আপনি দীর্ঘদিন ধরে নাম পরিচয় ভুয়ো দিয়ে ছিলেন, তারপরে এই জালিয়াতি করেছেন, না এই অভিযোগ করছে? না। হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? সেক্টর 5 থেকে। হ্যাঁ, সেক্টর 5। তো কতদিন ধরে করছেন এরকম? আমি করি না।